হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। সকালবেলা উঠে আমরা কিন্তু এখানে চা বিস্কিট খেয়ে নিলাম। তারপরে ওই যে ধৃতাংশুকে নিয়ে পড়াতে বসেছি। আর ওর বাবার কিছু কাজ ছিল, একটু SBI ব্যাংকে যেতে হবে, গ্যাস অফিস যেতে হবে, তাছাড়াও অন্য কিছু কিছু কাজ আছে, যে কারণে কিন্তু সব কিছু পার করে দিলাম। ওর বাবা চলে গেল। আর তারপর কিন্তু এই যে দেখো বাড়ি ফিরলো যখন 3-4 রকমের মাছ নিয়ে, তাও যদি 9:30টার দিকে বাড়ি থেকে যায়, আর ফিরেছে কত লেটে বলো। এত এত মাছ নিয়ে এসেছে, এগুলো এখন আমার সব পরিষ্কার করতে হবে। তো ভাবলাম একবারে খাওয়া দাওয়া সেরে তারপরে পরিষ্কার করব। আর তার মধ্যেই কিন্তু দেখো ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর আমার কিন্তু তখনও স্নান হয়নি। আমি তো কখন ভাবছিলাম যে একটুখানি যদি বৃষ্টিতে ভিজতে পারতাম কি ভালোটাই না হতো, কিন্তু মা আবার বারণ করছে, বলে এখন ভিজিস না, তাহলে ঠান্ডা লেগে যাবে, অসময়ের বৃষ্টি। যে কারণে ইচ্ছা থাকলেও আর ঘরে কিছু কাজ থাকার জন্য আমার আর বৃষ্টিতে ভেজা হলো না। এই জানলা দিয়েই বৃষ্টিটাকে উপভোগ করতে লাগলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো মা আজকে সবকিছু নিরামিষ রান্না করেছে। তো মা যেদিন আসে সেদিন কিন্তু এই দইটা নিয়ে এসেছিল, বার করা হচ্ছিল না। তো আজকে নিরামিষ রান্না বান্না বলে এখানে দই বার করা হয়েছে। আর আমার ধৃতাংশু খাবার খাওয়ার আগে কিন্তু বলছিল দই খাবে। খায় না জানো, একটুখানি টেস্ট করে ওভাবে রেখে দেয়। আর কি কি রান্না হয়েছে চলো একটুখানি শেয়ার করি। এখানে ঢ্যাঁড়স আলু ভাজা হয়েছে, সেই সঙ্গে কিন্তু ডাল রান্না হয়েছে, আর একটা শুক্তোর তরকারি হয়েছে, সেই সঙ্গে কিন্তু আম কেটে রাখা হয়েছে, আর তার সঙ্গে কিন্তু হয়েছিল উচ্ছে সিদ্ধ। নিরামিষ রান্না তো একটু আলাদা আলাদা পদে হলে কিন্তু খেতে ভালো লাগে। তো এইভাবে আমরা লাঞ্চটা কিন্তু সেরে নিয়েছিলাম। তারপরে এই যে বিকালবেলা দেখো ধৃতাংশু গিয়েছিল ওর বাবার সাথে ঘুরতে, আর সেখান থেকেই খাবার দাবার নিয়ে চলে এসেছে। আর তারপর কিন্তু রাতও হয়ে গিয়েছিল। মা এখানে রান্নার আয়োজন শুরু করেছে। আর রান্নার মধ্যে তোমরা প্রত্যেক দিন একটা কমন জিনিস দেখতে পাবে, ঝিঙে আলু মাছের তরকারি। ওটা আমার মায়ের জন্যে আর আমাদের জন্যে কিন্তু আলাদা রান্না হচ্ছে। আর আজকে বিকালে কিন্তু এই যে দেখো সিঁড়িতে যে রেলিংগুলো বসানো হবে, সেই জন্য সমস্ত জিনিসপত্র কিন্তু বিকালে এসেই দিয়ে গেছে। তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর কিন্তু চলে আসলাম পরদিন সকালে। আজকে কিন্তু প্রচুর কাজবাজ, যে কারণে সকালে উঠে কোনো রকম অলসতা না করে কিন্তু কাজকর্মে হাত দিয়ে ফেললাম। আর প্রথমেই কিন্তু যে কাজ হচ্ছে বিছানা পরিষ্কার। তো দুটো বিছানা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর আরেকটা রুমে ধৃতাংশু ঘুমাচ্ছিল বলে এখনো গেলাম না। আর এখানে অনেকগুলো খালি বোতল পড়েছিল, তো সেই জন্য এখানে জলগুলো সব ভরে রেখে দিচ্ছি। আর ধৃতাংশুর বাবা কিন্তু গিয়েছে বাজারে, একটু পরেই মিস্ত্রিরা সব চলে আসবে। সারা দিন ধরে তো ড্রিলের এত আওয়াজ হবে, ভাবছি কি করব না করব। তো যাই হোক, সেই জন্য ওরা আসার আগে ঝটপট করে ঘরের কাজবাজগুলো সবকিছু সেরে নেওয়া যাক। তারপর কিন্তু চলে এসেছিলাম কিচেনে। আর এই যে রাতের বেলা কিন্তু সমস্ত বাসন ধুয়ে এখানে রেখে দেওয়া হয়েছিল। তো জল তো ভালোভাবেই ঝরে গেছে। এবার চলো এগুলো উঠিয়ে রেখে দিই যার যার জায়গাতে। তারপর কিন্তু ধৃতাংশু ঘুম থেকে উঠে পড়েছিল, তো আমি মায়ের সাথে ধৃতাংশুকে একটু বসিয়ে রেখেছি। তারপরে ওই যে ধৃতাংশুর যে রুমটাতে ছিল, ওই রুমটাও কিন্তু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর সকাল সকাল সমস্ত সব কিছু সুন্দরভাবে পরিপাটি হয়ে গুছিয়ে না রাখলে না কিছু যেন ভালো লাগে না, কেমন মনে হয় যেন এলোমেলো হয়ে আছে। আমার তো খুব প্যানিক এর অভ্যাস আছে, যে সব কিছু যদি ঠিকঠাক হয়ে না থাকে না, খুব মানে অস্বস্তি বোধ হয়। তো যাই হোক, এখানে কিন্তু 3টে রুমে আমার সুন্দরভাবে গোছগাছ করা হয়েছে। তারপরে ঝাড়ু টাড়ু দিতে দিতে কিন্তু ধৃতাংশুর বাবাও চলে এসেছিল, আর বাজার নিয়ে এসেছে। আর মিস্ত্রিরাও যেহেতু আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে, সেই জন্য কিন্তু আজকে চিকেন আনতে বলেছিলাম, চিকেন নিয়ে এসেছে। শুধু আজকে বলে না, আমাদের বাড়িতে যতবারই কাজ হয়েছে আমরা চেষ্টা করি মিস্ত্রিদের খেতে দেওয়ার, কারণ আমরা খাওয়া দাওয়া করবো আর তারা ওভাবে না খেয়ে ওভাবে কাজ করতে থাকবে, বা সেটা খুব একটা ভালো লাগে না। সেই জন্য যতটা সম্ভব চেষ্টা করি ওদেরকে খেতে দেওয়ার। তো আজকেও তার অন্যথা হয়নি। তো চলো এবার বাজার টাজারগুলো কিন্তু সব গুছিয়ে রাখা যাক।
আর এই যে বাজারগুলো বার করে নিলাম, আর চিকেনটা ব্যাগ থেকে মানে প্লাস্টিক থেকে বার করে নিলাম, না হলে কেমন একটু গন্ধ হয়ে যায় যেন। তারপরে এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম ধৃতাংশুর জন্য, এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছি। আর মিস্ত্রিরা তো অলরেডি চলে এসেছে, ওরা কিন্তু কাজ শুরু করে দিয়েছে, তো ওদের জন্য এখানে চা বিস্কিট দিচ্ছি। তো সেটা এখানে সব পাত্রে নিয়ে নিচ্ছি, তারপরে উপরে গিয়ে দিয়ে আসবো। তো চলো তাদেরকে দিয়ে আসি। তো এই যে এখানে কাপে কাপে কিন্তু ঢেলে নেওয়া হয়ে গেছে, তারপরে ট্রেটাতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই সাথে কিন্তু আমি আমার জন্য 1 কাপ চা করে নিয়েছিলাম, নিয়ে এখানে রেখে দিয়েছি। আর কি রান্না অলরেডি বসানো হয়েছে, রান্না হবে, আর সেই সঙ্গে চাটাও খেয়ে নিতে লাগবো। আর আজকে আমি কিছুটা করেছি আর মা কিছুটা রান্না করেছে। আর তো তারপরে কিন্তু এখানে ধৃতাংশুকে তো বাইরে যেতে দিচ্ছি না, কারণ চারিদিকে ইলেকট্রিকের তার ছড়িয়ে আছে, সেই জন্য ঘরেই ফোন দিয়ে একটু আম কেটে দিলাম, ও বসে বসে খাচ্ছিল। তো চলো আজকে কি কি রান্না হয়েছে শেয়ার করি একটু। এখানে পুঁই শাক, আলু দিয়ে মাছের মাথা, মাছের ডিম হয়েছে, সেই সঙ্গে কিন্তু এই যে ঝিঙে দিয়ে মাছের ঝোল মায়ের জন্যে। আর তাছাড়া হয়েছে কিন্তু এখানে পটল ভাজা, আর সেই সঙ্গে কিন্তু ডাল রান্না করা হয়েছে। তো ডাল পটল ভাজা এটা আমি করেছি, আর চিকেনটা কিন্তু এই যে মাই রান্না করেছে, আর ওই পুঁই শাকের তরকারিটা মাই রান্না করেছে। তো দুপুরে ওদের খাওয়ানো দাওয়ানো হয়ে গেল। আর সন্ধ্যাবেলা ধৃতাংশুর পিপি এসেছে কত খাবার নিয়ে ধৃতাংশুর জন্যে। আর ওই যে এই হচ্ছে ফাইনাল লুক, আমাদের সিঁড়ি মানে রেলিংগুলো অ্যাট লাস্ট বসানো হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই। আর উপরটা কিন্তু ঠাকুর ঘর, কিন্তু ঠাকুর ঘরে একটা নতুন সারপ্রাইজ আছে, সেটা 1-2 দিনের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আর তাছাড়াও কিন্তু ছাদে আমাদের একটা রুম আছে, মানে 1 বেডরুম সেট আছে। তো এখানে 3 তলা ছাদে ওঠার জন্য এখানে একটা সিঁড়িও বসানো হয়েছে। যে কাজগুলো হলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ওই সন্ধ্যের সময়ে আমি আর মা একটু বাজারে গিয়েছিলাম, কারণ গতকাল আমরা এক জায়গাতে যাচ্ছি ঘুরতে, পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর ধৃতাংশুর পিপি যেহেতু এসেছে, সেই জন্য ধৃতাংশুকে কিন্তু রেখে গেলাম, ধৃতাংশুকে খুব ভালোভাবে দেখভাল করে। আর গিয়ে এই যে কিছু কসমেটিক্স কিনে এনেছি, আমার জন্যও আছে, মায়ের জন্যও আছে। আর আমার মাসির মানে বৌমা, তার ছেলে আছে 5 বছরের, তার জন্য একটা জামা কিনেছি। আর একটা মেয়ে হয়েছে মাত্র 2 মাস বয়স, তো তার জন্য একটা জামা কিনেছি, কারণ বোনটাকে দেবো আর ভাইটাও ছোট, সেই জন্য দুজনের জন্য দুটো জামা এখানে কিনে এনেছি। 1-2 দিন পরে মা যাবে দেখতে। আর বললাম না কালকে এক জায়গাতে ঘুরতে যাব, সেই জন্য আমিও কিন্তু একটা নতুন ড্রেস কিনেছি। আমি এখানে খুব ভালোভাবে আর কি খুলে তোমাদেরকে দেখালাম না, কারণ খুললে আবার ওটা ভাঁজ করতে আমার মানে অস্বস্তি লাগবে। সেই জন্যে পরবো যখন ছবি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা একটা গাউন টাইপের ড্রেস, সেই জন্যে এটা নিয়েছি। তো খুলছি না, তো তোমরা বুঝতে পারছো না যে কেমন, তো পরে যখন ছবি পোস্ট করব তোমরা বলবে কেমন লেগেছে। আর মায়ের জন্য কিন্তু একটা শাড়ি নেওয়া হয়েছে, এটা ছিল একদম হ্যান্ডলুমের মধ্যে, পুরো অল ওভার বডি প্লেন পিঙ্ক কালার, আর তোমার নিচের পার্টটা আর উপরের পার্টটাতে কিন্তু বর্ডার করা আছে এরকম হোয়াইটের উপরে নানা ধরনের ফুল, আর পুরো আঁচলটা ওই হোয়াইটের উপরে ফুল করাই ছিল। তো এটাও কিন্তু মায়ের জন্য কেনা হয়েছে, মাও যাবে। আর ধৃতাংশুর জন্য তো গতদিন নতুন ড্রেস কেনাই ছিল, ধৃতাংশও সেটাই পরে যাবে, আর ওর বাবা তো কিছু কেনেই না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের টুকিটাকি কেনাকাটা, যা যা কিনেছিলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো। আর দুপুরের খাবার দাবার না অনেকটাই বেঁচেছিল, আর যেহেতু একটু যাবো এক জায়গায়, সেই জন্য আমি শুধু আলু সিদ্ধই খেয়েছি কিন্তু এখানে, আর দুপুরে যা যা তরকারি ছিল সব এখানে আছে। আর সেই সঙ্গে একটু বেগুন ভাজা করে নেওয়া হয়েছিল। আর এই যে আমার ননদ কিন্তু এখানে বসে ভাত বাড়ছে, এবার আমি বলছি তোমাকে ছবি তুলছি, কিন্তু তখন সে একটু অপ্রস্তুতের মধ্যে পড়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।